হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার আমের কেক। এই আমের কেক তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি এই কেকটা চুলাতে তৈরি করেছি। চলুন দেখে নিই কিভাবে এই মজাদার আমের কেকটা তৈরি করতে হয়। প্রথমেই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নেব। যদি ডিমটা ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে ব্যবহার করতে হবে। ফ্রিজে ডিম দিয়ে কেক কখনোই ভালো হয় না। আমি এইভাবে কুসুমটা আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে উঠিয়ে নিতে পারেন। আমি এখন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ক্রিমের মতো হয়ে যায়। প্রথমে লো স্পিডে বিট করবো 2 মিনিট, তারপর হাই স্পিডে বিট করবো 5 মিনিট। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচের সাহায্যে ক্রিমটা তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আমি একটা 8 লিখে নিচ্ছি। যদি লেখাটার সাথে সাথে মুছে না যায় বুঝতে হবে ক্রিমটা পুরোপুরি পারফেক্ট। এখন কুসুমটা দিয়ে 10 সেকেন্ডের জন্য বিট করে নেব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ আমের গুঁড়ি, 2 চামচ রান্না করে সয়াবিন তেল। যেহেতু পন্স কেক তার বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। আবার 10 মিনিটের জন্য বিট করে নেব। এখন সব শুকনো উপকরণ চেলে নিব একটা চালনির সাহায্যে। দিয়ে দিব হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, 1/4 চামচ লবণ, এই অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব আলতোভাবে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি করা যাবে না। যদি তাড়াতাড়ি করতে যাই তাহলে কেকটা হার্ড হয়ে যাবে আর স্পঞ্জ কেক হবে না। আমার ব্যাটারটা হতে 3 মিনিট লেগেছে। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আমি একটা ওভেন প্রুফ কাঁচের বাটি নিয়েছি। তার মধ্যে নিচে পেপার দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা কাচের পাত্রে কেক তৈরি করতে চাইলে দেখে নেবেন বাটিটা ওভেন প্রুফ কিনা, না হলে কিন্তু বাটিটা ফেটে যাবে। আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 2-3 বার ট্যাপ করে নিতে হবে। আমি কেকটা চুলাতে তৈরি করব, তার জন্য একটা হাঁড়িতে লবণ এবং স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। কেকটা হতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। আমি 30 থেকে 35 মিনিট পর ফিরে আসছি।
একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন আমার টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। আপনারা 30 মিনিটের পর বারবার চেক করতে থাকবেন কেকটা হয়েছে কিনা। কেকটা আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আমি এখন ক্রিমটা তৈরি করবো, তার জন্য বিবি ক্রিমটা নিয়েছি। ক্রিমটা ব্যবহার করার পূর্বে অবশ্যই 48 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে এবং জাকিয়ে নিতে হবে। আমি 2 পাউন্ড কেকের জন্য 1.5 কাপ ক্রিম নিয়েছি। যেই পাত্রে ক্রিমটা করবেন সেই পাত্রটা অবশ্যই 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে 2 মিনিট লো স্পিডে বিট করব, তারপর হাই স্পিডে বিট করব 6 মিনিট। দিয়ে দেব 2 চামচ আইসিং সুগার। আপনাদের কাছে আইসিং সুগার না থাকলে কোনো সমস্যা নেই, চিনিটা গুঁড়া করে চেলে যে অবশিষ্ট অংশ থাকবে সেটা দিলেই হয়ে যাবে। ক্রিমটা কখনো ওভারবিট করতে যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি একটা ছুরির সাহায্যে কেকটা বের করে নিচ্ছি। এখন উপরের পেপারটা উঠিয়ে নিচ্ছি। কেকটা দেখুন কতটা স্পঞ্জ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কেকটা 3 পার্ট করে নেব, আপনারা যে 2 পার্টও করে নিতে পারেন। বুটটা যেন নষ্ট না হয় তার জন্য আমি কিছুটা ফাঁক দিয়েছি। আমি এখন সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। 2 চামচ চিনি আর 2 চামচ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পার্টে আমি এইভাবে সুগার সিরাপ লাগিয়ে ক্রিম দিয়ে কভার করে নিব। বেশি ভালো করে কভার করব না, কারণ কেকের চারো সাইডে আমি ডিজাইন করব। আমি পিঙ্ক কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি একটা বাস্কেট নজলের সাহায্যে। আমি খুব ভালো ডিজাইন পাই না, তারপরে যতটুকু পাই আপনাদের কাছে শেয়ার করার জন্য চেষ্টা করেছি।
এখন একটা স্ট্যান্ড নজলের সাহায্যে কেকের চার সাইডে গোলাপ এঁকে নিচ্ছি। গোলাপের সাইডে কিছু পাতা দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই বানিয়ে নিলাম মজাদার আমের কেক। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এই কেকটা খেতে কিন্তু অনেক মজা। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।